ট্যাক্সি ড্রাইভারের পেশাতে সারাদিন নানান ধরনের মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়ে থাকে, কিন্তু এই পার্টিকুলার ক্লিপটিতে এই ট্যাক্সি ড্রাইভারের কোনো ধারণা নেই যে তার এই লেট নাইট শিফট কতটা স্ট্রেঞ্জ হয়ে উঠেছে। সিকিউরিটি ক্যামেরা ফুটেজে দেখা যায় ট্যাক্সি ড্রাইভার রাতে শহর ঘুরে নিজের ভাড়া খুঁজে চলেছে, কিন্তু তার অজান্তেই ট্যাক্সির পিছনে একজন অজ্ঞাত স্ট্রেঞ্জ প্যাসেঞ্জারের আগমন ঘটে চলে। পুরো ফুটেজ জুড়ে আমরা দেখতে পাই প্যাসেঞ্জার সিটে একটা ফিগারকে ধীরে ধীরে অ্যাপিয়ার হতে। এই রহস্যময় ফিগারটা যেমনভাবে অ্যাপিয়ার হয় ঠিক তেমনভাবেই ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। ড্রাইভার এই পুরো বিষয়টা লক্ষ্যই করেননি। যাই হোক, ভিডিওটা ট্যাক্সি কোম্পানি ইন্টারনেটে পোস্ট করার সাথে সাথে রাতারাতি ভাইরাল হয়ে ওঠে এবং বেশিরভাগ লোকেই এটাকে প্যারানর্মাল ঘটনা বলে দাবি করেছে। 22শে মে 2024 সালে একজন মা তার বাড়ির লিভিং রুমের একটা আনসেটেলিং সিকিউরিটি ফুটেজ আপলোড করেন। ভিডিওতে তিনি রান্নাঘরে ডিনার প্রস্তুত করছিলেন। সব কিছু নর্মাল ছিল, কিন্তু হঠাৎ করে তারপরে এমন কিছু ঘটে যেটার কোনো এক্সপ্লেনেশন ওই মা খুঁজে পাননি। দেখুন ফুটেজটি। ওই মায়ের পিছনে থাকা প্লে পেনটি আপনা থেকে স্লাইড করতে শুরু করে। দেখে মনে হয় কেউ টেনে চলেছে। তার মেয়ে ওই প্লে পেনে উপস্থিত থাকার সময় এই ঘটনাটা ঘটে চলে। তিনি এটা দেখা মাত্রই ভয় পেয়ে ছুটে যান এবং তার মেয়েকে কোলে তুলে সেখান থেকে বেরিয়ে যান। 3 সপ্তাহ পরে ওই সেম ক্যামেরা আরও একটা আজব ডিস্টারবেন্স রেকর্ড করে চলে। এইবার ওই মা সোফায় ঘুমোচ্ছিলেন। বড় টিভিটাকে আপনা থেকে সিসিটিভির দিকে এগোতে দেখা যায়। এই পুরো ঘটনাটার সময় মহিলাটিকে সোফায় ঘুমোতে দেখা যায়। এই ঘটনাগুলোতে ওই মা এবং তার পরিবার বেশ শকড হয়ে যান।
এরপর একদিন ওই মা নিজেকে রেকর্ড করার সময় আরও একটা ঘটনার মুখোমুখি হন। দেখুন ফুটেজটি। তাহলে কি মনে হয়, এগুলো কি প্যারানর্মাল ঘটনা নাকি পুরোটাই সাজানো? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। বালি ইন্দোনেশিয়ার থেকে এই ভিডিওটা ইন্টারনেটে আপলোড করা হয়, যেখানে বলা হয় একজন মহিলাকে এক আত্মা পোজেস করে নিয়েছে। বালিতে এই ফেনোমেনন কালচারকে কেরাউহান বলা হয়, যেখানে কোনো ব্যক্তির উপর তাদের কুলদেবতা বা তাদের পূর্বপুরুষ এসে পোজেস করে নেয়। ভিডিওতে দেখতে পাওয়া মহিলাটিও কারোর বশে রয়েছে বলে জানানো হয়। তাকে শান্ত করার জন্য জ্বলন্ত ধূপকাঠি পর্যন্ত দেওয়া হয়, কিন্তু সেই মহিলা সেই জ্বলন্ত ধূপকাঠি মুখের ভেতরে দিয়ে চিবোতে শুরু করে। এবার যদি এই অ্যাক্ট কোনো ফেস্টিভ্যালের অংশ না হয়, তাহলে এটা যথেষ্ট ক্রিপি একটা ঘটনা বলতে হবে। রোডান নামক একজন টিকটক ইউজার খুব একটা ভিডিও তার অ্যাকাউন্টে পোস্ট করেন না, কিন্তু যখন তিনি পোস্ট করেন তখন সেটা তার ক্যাজুয়াল নিত্যদিন সম্পর্কিত ভিডিও হয়ে থাকে। তার পেরেন্টসরা ছুটি কাটাতে বাইরে যাওয়ায় তিনি পুরো বাড়িতে একা ছিলেন। হঠাৎই এক রাতে তিনি এমন কিছু এক্সপিরিয়েন্স করেন যেটা তিনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। রাত 1টার সময় আজব কিছু শব্দ পুরো বাড়ি থেকে ভেসে আসায় তিনি ফোন হাতে সেটা চেক করতে যান, আর তখনই তিনি এই ঘটনাটা রেকর্ড করেন। দেখুন ফুটেজটি। Estoy en mi pieza queriendo dormir, boludo, y me tocan la puerta toda la noche, amigo. Son como las 1 de la mañana. No hay nada. No, amigo, ¿qué mierda es eso, boludo? ¿Qué mierda sos, la concha de tu madre? Boludo, no. Amigo, no hay nadie, boludo. No. De hoy se está escuchando esa mierda. ¿Qué? No, boludo, no. No. Encima voy a buscar la ventana, boludo. No hay nadie, amigo. O sea, no hay chance que haya salido alguien por acá, boludo. No, amigo, no. No, amigo, de nuevo esto. Pero qué mierda, boludo. ব্যাকগ্রাউন্ডে একটা ডার্ক ফিগারকে দরজার কাছে উকি দিতে দেখা যায়। রোডেন যখন ওই ঘরে গিয়ে লাইট জ্বালান তখন সেখানে কাউকেই দেখা যায় না। তিনি এরপর যখন জানালা চেক করেন তখন আরও একটা ডিস্টার্বিং বিষয় ক্যামেরাতে ধরা পড়ে। রিফ্লেকশনে রোডানের পিছনে একটা ডার্ক ফিগারকে দেখা যায়। ভিডিওটা পোস্ট করার সাথে সাথে ভিউয়ার্সরা বাড়ি শুদ্ধিকরণের জন্য বলেন। তারা মনে করেন রোডান ও তার পরিবার বড় কোনো বিপদের মধ্যে রয়েছে, যদিও আর কোনো ধরনের আপডেট এখনো পর্যন্ত রোডানের কাছে থেকে পাওয়া যায়নি। ডিসেম্বর 2022 সালে কলম্বিয়ান ট্যাটু আর্টিস্ট ডিয়েগো একটা আজব আওয়াজে ডিস্টার্বড হয়ে ওঠেন। আসলে এই আওয়াজটা তার ওয়াশিং মেশিন থেকে আসছিল।
তিনি মেশিনটা খোলেন এবং রেকর্ডিং শুরু করেন যাতে বিষয়টা সার্ভিসম্যানদের দেখাতে পারেন। কিন্তু তখনই ডিয়েগো এমন কিছু দেখেন যেটা তিনি এক্সপ্লেন করতে পারেন না। হঠাৎ করে একটা মুখমণ্ডল অ্যাপিয়ার হয়ে চিৎকার করে ওঠে। ডিয়েগো সঙ্গে সঙ্গে চেক করতে যান আর সেকেন্ডের মধ্যে সেটা ভ্যানিশ হয়ে যায়। এখানেই শেষ নয়, কিছু সপ্তাহ পরে ডিয়েগো বলেন এই ডিস্টারবেন্সগুলো আরও বেড়ে চলেছে। কিছু মাস পরে ডিয়েগো এবং তার এক বন্ধু বাড়ির চিলেকোঠা দিয়ে কারোর হাঁটা চলার শব্দ শুনতে পান। তারা মনে করেন এটা হয়তো কোনো ইঁদুর বা বিড়াল হবে। সেটাই চেক করার জন্য তারা লাঠি হাতে ওই জায়গায় উপস্থিত হন। Escucha, hágale suavecito. Espere, no hago. Hágale. হঠাৎ করে একটা ক্রিপি মুখমণ্ডল অ্যাপিয়ার হয়, যেটা দেখে ডিয়েগো ও তার বন্ধু ছুটে পালিয়ে যায়। 5 মাস পরে ডিয়েগো ফাইনাল একটা ফুটেজ শেয়ার করেন, যেটা তার বাথরুমের। দেখুন ফুটেজটি। Ahí está otra vez. তাহলে কি মনে হয়, ডিয়েগো কি সত্যি কোনো সুপারন্যাচারাল অ্যাক্টিভিটির শিকার, নাকি পুরোটাই সাজানো? নিচে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।